ভোটের আগে পুলিশে ব্যাপক রদবদল, বাংলার দুই প্রান্তের এডিজি বদল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের এডিজি বদল। উত্তরবঙ্গের নতুন এডিজি কে জয়রামন, দক্ষিণবঙ্গের নতুন এডিজি রাজেশ কুমার সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে তারা কাজে যোগ দেবেন এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন প্রত্যেকটা মুহূর্তে একের পর এক পদক্ষেপ করছে স্বচ্ছ, ভয়মুক্ত, হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে। যেখানে যেখানে তাদের রদবদল করার সেগুলো তারা করছে, পুলিশে হোক বা অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে হোক। অফিসার পদে রদবদল, উত্তরবঙ্গের আইজি কে জয়রামন হলেন ডিসি সেন্ট্রাল ডিভিশন কলকাতা ওয়াইএস জগন্নাথ রাও। দক্ষিণবঙ্গের আইজি রাজেশ কুমার সিং, দক্ষিণবঙ্গের নতুন এডিজি রাকেশ কুমার সিং, উত্তরবঙ্গের আইজি কে জয়রামন। ডিসি সেন্ট্রাল কলকাতা ডিভিশন ওয়াইএস জগন্নাথ রাও, দক্ষিণবঙ্গের আইজি রাজেশ কুমার সিং, উত্তরবঙ্গের আইজি কে জয়রামন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম, এই যে ব্যাপক রদবদল পুলিশে ভোটের ঠিক আগে ভোটের ঘোষণার ঠিক পর থেকেই এত পরপর পদক্ষেপ নির্বাচন কমিশনের, এই নিয়ে আমরা প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস অফিসার দেবাশিস ধরের সঙ্গে কথা বলেছিলাম টেলিফোন লাইনে। তিনি প্রতিক্রিয়া কি বললেন শুনুন। প্রত্যেকটি জিনিসই নির্বাচন কমিশনের নজরে আছে। প্লাস 21-এর ইলেকশনের পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, যারা দায়িত্ব ঠিক মতো পালন করেননি, এটা নিয়েই নির্বাচন কমিশন কিন্তু বলেছিলেন ব্যবস্থা নেবেন। এটা তারই একটা অঙ্গ হিসাবে ধরে নেওয়া যেতে পারে। কোনো অফিসারকে এনে সেই জায়গাটা কিন্তু ফিল আপ করা হয় এবং ধরে নেওয়া হয় তারা ঠিকভাবে কাজ করবে। এটাই আমাদের এখন দেখার বিষয় হচ্ছে, যারা এই দায়িত্ব পাচ্ছেন তারা কতটা স্বচ্ছভাবে কাজ করেন। সেক্ষেত্রেও নির্বাচন কমিশনের বিশেষ নজর রাখা উচিত। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গেও। তিনি কি বলেছেন শুনুন। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজ্য শাসক দলের কাজ করে, তারা যদি পদে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়। সেই জন্য তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এখন যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা যদি নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে চেষ্টা করতে পারে তবে সেটা ভালো হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।